কিরে বাবা, তুই আসছিস? হ্যাঁ বাবা, খুব টায়ার্ড লাগতেছে। টায়ার্ড লাগারই কথা বাবা, সারাদিন অফিস করছিস। আর শোন, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে, আর এশার নামাজ পড়তে একসাথে যাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। শোন বাবা, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, তুই তো সারাদিন অফিস করে এসে আমার সাথে নামাজ পড়িস, তাহলে তোর বউ কেন নামাজ পড়ে না? আর মাসে যদি 5 দিন নামাজ পড়ে, 10 দিন পড়ে না। আচ্ছা, মহিলারা যদি ঘরে নামাজ না পড়ে, সেই ঘরে কি আয় বরকত থাকে? একটা কথা বাবা, তোর বউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে কিন্তু তোর বউর হাতে আমি খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ওরা ডাকতেছি। সুমাইয়া, সুমাইয়া! কি হইছে? এই কি হয়েছে মানে? বাবা মুরব্বী মানুষ, তার সামনে তুমি মাথায় কাপড় কেন দাওনি? মানে ওই যে কাজ করতে করতে পড়ে গেছিল, তুমি এত তাড়াহুড়ো করে ডাকলা যে মাথা কাপড়টা সময় পাই নাই। দুনিয়াতে তুমিই কাজ কাম করো না, অন্য কেউ কিছু করে না, অন্য মহিলারা। আচ্ছা, মূল কথা বলেই ফেলি। বাবা আমাকে বললো যে তুমি নাকি নামাজ রোজা করো না। আমি তো সারাদিন টাকা পয়সা ইনকাম করার জন্য অফিসে পড়ে থাকি। শোনো, বাবা কি বলছে জানো? তুমি যদি নামাজ রোজা না করো, তোমার হাতের বাবা খাবার খাবে না। তুমি বুঝতে পারছো বাবা তোমাকে কত বড় কলঙ্ক দিচ্ছে? তুমি নামাজ কেন পড়ছো না? মেঘ, তুমি তো জানো আমি কি লেগে নামাজ পড়ি না। বুঝতেছো না তুমি কি লেগে নামাজ পড়ি না? এই আস্তে আস্তে আস্তে, এত নাটক করে না আমার সাথে। আমি অফিসে এত ব্যস্ত থাকার পরও আমি নামাজ পড়ি, আর তুমি কোন চুতে নামাজ পড়ো না? শোনো, তোমার পাপ আমি আমার মাথায় নিতে পারবো না। বাবা সরাসরি বলে দিয়েছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার হাতের ভাত খাবে না। তাহলে বাবা যদি তোমার হাতের ভাত না খায়, তাহলে তোমাকে আমি এই বাসায় কেন রাখবো বলো? মেঘ, আমি তো তোমার কইছি আমার শরীরটা ভালো না, মানে আমার শরীর মানে আমি অসুস্থ, বুঝতেই তো পারতেছো। মানে কি নামাজের কথা বললেই তুমি অসুস্থ হয়ে যাও? শোনো, আমি এত কথা জানি না। তুমি যদি নামাজ পড়তে পারো তাহলে এই বাসায় থাকবে, আর যদি নামাজ পড়তে না পারো তাহলে আমি তোমার তালাক দিয়ে দেবো। কি কইলা? তুমি আমারে তালাক দিবা? তালাক দিবা তুমি আমারে? আচ্ছা ঠিক আছে, 5টা মিনিট সময় দাও, আমি তোমার কাছে আইতাছি। তারপরে যদি তোমার মনে হয় আমারে তুমি তালাক দিবা, তাহলে তালাক দিও। দেখছিস তোর বউর তেজ কত, কত দেমাক, কিভাবে কথা বলে। আমি কি লেগে নামাজ পড়ি না? আমার তুমি তালাক দিবা? এর লেগে আমি নামাজ পড়ি না, এই জন্য আমি নামাজ পড়ি না। এখন বিশ্বাস হচ্ছে কেন আমি নামাজ পড়ি না? আজকে তোমার লেগে তোমার বাপের সামনে এরকম একটা কাজ আমার করতে হইলো। এখন লজ্জা লাগতেছে তাই না? খুব লজ্জা লাগতেছে। আমি এই বাড়ির বউ, আমার তো লজ্জা শরম আছে। আজকে আপনাদের কারণে আমার এরকম বেহায়াবানা করা লাগলো। আচ্ছা, আপনারা সবসময় নামাজ পড়েন, নামাজ দিয়ে পড়ে থাকেন। আপনারা কি জানেন না ইসলামে নারীরা সম্মান করতে বলছে, মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতে বলছে? নারী হচ্ছে মায়ের জাত, নারীর আগে সম্মান করা উচিত। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না। আপনার ছেলে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, বন্ধু বান্ধবের লগে মদ খায়, জুয়া খেলে, বিভিন্ন জায়গায় যায়। তাইলে লাভটা কি? এই নামাজ পড়া, এই নামাজ পড়ার কোনো মানে আছে? আর আপনি আপনি কি করেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি প্রতিনিয়ত মানুষের দোষ ধরে বেড়ান, মানুষের লগে কুটনামি করেন, কার বউ কি করলো, কে কেমনে চললো। নামাজ পড়লেই সবকিছু ঠিক হয়ে যায় না। নিজে করে আগে ঠিক করেন, আগে ভালো হন, মন মানসিকতা ঠিক করেন, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে যে কামে দিব। শুধু নামাজই পড়লেন আর মানুষের সাথে এরকম আচরণ করলেন, তাহলে তো হইব না। আর হ্যাঁ, আমি অবশ্যই নামাজ পড়বো। আমি এখন অসুস্থ, তাই আমি নামাজ পড়তে পারতেছি না। এই সময় যদি আমি নামাজ পড়ি তাহলে আমার নামাজ কাজা হবে, আমার রোজা হবে না, নামাজ হবে না। শুধু আমার জন্য না, প্রত্যেকটা নারীর জন্য একই নিয়ম, একই রুলস। আপনাদের যদি মনে হয় এরকম মেয়ের সাথে সংসার করা যায় না, একে ডিভোর্স দেওয়া উচিত, তাহলে ডিভোর্স দেন। আর এই যে ডিভোর্স দিবে তাই না? তালাক দিবে? আচ্ছা দাও তালাক, আমার কোনো সমস্যা নাই। তুমি আমাকে তালাক দিলেও আমার কিছু যায় আসে না। তোমাদের মতো মানুষের সাথে আমিও থাকতে চাই না। সুমাইয়া, আসলে অফিস থেকে আসছি তো, বোঝো তো, মাথাটা গরম ছিল। আর বাবাও কি বলতে কি বলে ফেলেছে। আমি আসলে ভুল বুঝে তোমাকে বকাঝকা করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি নেক্সট টাইম কোনোদিন এমন করবো না। দেখো বৌমা, আসলে আমারই ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আজকে এরকম ঘটনা ঘটার পরও না আমি আর এই বাড়িতে সংসার করতে পারবো না। আজকে যে কাহিনীটা হয়েছে, এরপর তোমার বাবার সামনে আর আমি দাঁড়াতে পারবো না। আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। সুমাইয়া, এই সুমাইয়া, সুমাইয়া।